ইমামে গজালি রহমাতুল্লাহ রাত্রে তাহাজ্জুদ গুজার, আর ওই এলাকার একজন সাধারণ পাবলিকও তাহাজ্জুদ গুজার, দুইজনই আমল করে। তো ওই সাধারণ পাবলিক হুজুরকে কাছে শুনে শুনে আমল করে, লেখাপড়া জানে না, কুরআন হাদিসের এলেম নেই, হুজুরদের কাছে যা শুনে আমল করে। মাশাআল্লাহ, ভালো লোক, খারাপ না। আর ইমামে গজালি তো ইমামে গজালি, নাম তো শুনেছেন সবাই। তো ইমাম গজালি রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে 12 তসবির আমলে আছে। এর মধ্যে মিস্টার ইবলিস, কি নাম? হযরত মাওলানা ইবলিস, মিস্টার ইবলিস। সারা পৃথিবীর বর্তমান সময়ের সমস্ত মাওলানার এলেমরে এক জায়গা করলে শয়তানের এলেমের সমান হবে না, তবুও তারে মাওলানা ইবলিস কোয়া যাচ্ছে না, মিস্টার ইবলিস। এই মিস্টার ইবলিস ইমাম গজালিরে ধোঁকা দেওয়ার জন্য বাড়ির ভিতরে ঢুইকা ঘরের বাইরে থেকে বলতেছে, আবিল বাইতে গজালি খুব মিষ্টি ভাষায় এমন একটা নতুন কণ্ঠ তৈরি করছে যা দুনিয়ায় ইমাম গজালি কোনোদিন শোনে নাই। একটা মজার কণ্ঠ দিয়ে আফিল বাইতে গজালি, আফিল বাইতে গজালি, খুব মিষ্টি সুরে। বাসায় কি গজালি আছেন? তো ইমাম গজালি কান খাড়া করে শুনছে একটা অপূর্ব নতুন কণ্ঠ। উনি জিকির বন্ধ করে দেও, জি আমি বাড়ি আছি। মানান্তা, আপনি এত রাত্রে কে? তো উনি বলতেছে, আনা রব্বুকা, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। ইমাম গজালি বলে, ঘটনা কি? আপনি আল্লাহ এ জায়গা কে? তো আল্লাহ বলতেছে যে তোমার জিকির, তোমার ইবাদত, তোমার তাহাজ্জুদ, তোমার খুশু তোমার মুরাকাবায় আমি আরশে আজিমে থাকতে পারি নাই। তোমারে নেয়ার জন্য জান্নাত থেকে বুরাক নিয়ে আইছি, তোমারে মেরাজ করানোর জন্য। তো ইমাম গজালি বলছে, জি আল্লাহ, দাঁড়ান আসতেছি। কয় নাই যে আমি এখন চেয়ার দিচ্ছি, ওই জায়গা বসেন। জি আল্লাহ, দাঁড়ান, আমি আসতেছি। আল্লাহরে দাঁড়ায় ধুইয়া তাকের পর ওনার কুড়া লাঠি, এই কুড়া লাঠি নিয়ে পিছনে লুকায় নিয়ে যাইয়া লাভ দিয়ে আল্লাহরে দমাদম বাড়ি। আল্লাহর বেটা আল্লাহ, তোর চামড়া চুলি ফেলাই দেবো। লাউলাহু মা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহু মা খারাজাল ইনসানু মিন আদামি। যেই নবীরে না বানাইলে আমার মতো লক্ষ কোটি গাজালিকে আল্লাহ বানাইতেন না। যেই নবীকে না বানাইলে আসমান জমিন বানাইতেন না। সেই নবীকে নেওয়ার জন্য আল্লাহ নিজে আসলো না, জিবরাইল আর বুরাককে যে পাঠাই দিল। আর আল্লাহর মিটা আল্লাহ, তুই আমারে নিতে আইছিস জান্নাত থেকে, তোর চামড়া চুলি ফেলাই দেবো। দমাদম দুই বাড়ি দিতি না দিতি দৌড়ই ছাড়িয়ে কয়, তুই আজকে এলেমের জোরে বাঁচে গেলি। ইমাম গজালি কয়, এটাও তুই যার সময় ধোকা দিয়ে যাচ্ছিস, আমি এলেমের জোরে বাঁচি না। এটাও একটা কৌশলী ধোকা, আমি এলেমের জোরে বাঁচি নাই, আমাকে আমার আল্লাহ বাঁচাইছে তাই বাঁচছি। কথা কন? আজকে দুই অক্ষর লেখাপড়া জানি বিদায় বাঁচিয়ে গেলাম, এ কথাটা শিরকি কথা। অনেকে কয় না, আজকে এই আসে বিদায় বেঁচে গেলাম, আজকে ওই আসে বিদায় বেঁচে গেলাম, আজকে দুই অক্ষর লেখাপড়া জানি তার কারণে বেঁচে গেলাম, এলেম কালাম লা থাকলে ধরা পড়িয়ে যাইতাম। এ কথাটা একটা শিরকি কথা। বাঁচায় কে? শয়তানের চাইতে বড় আলেম খুঁজে পাওয়া বর্তমান সময় বড় কঠিন। কাজে ওর হাতের থেকে বাঁচতে আমার মতো খুঁজে এলেম দ্বারা সম্ভব না। আমার এই এলেমের মধ্যে ধোঁকা দিয়ে ফেলে, এলেমের মধ্যে আমলের মধ্যে আমার ধোঁকা দিয়ে ফেলে, আমি টের পাই না। তো ওই জায়গাতে মায়ের খাইয়া চিন্তা হলো যে বনি আদমের কাছে মায়ের খাবো, এই মার শোধ না দিয়ে যাব না। তো কোন জায়গা যাবে শোধ দিতি? যাইতে যাইতে দেয় ওই গ্রামের শেষ প্রান্তে আর এক বুড়ো সাধারণ পাবলিক, সেও ইবাদত করতেছে। আফিল বাইতে ফুলান, আফিল বাইতে ফুলান, বাসায় কি অমুক আসো? কয় জি আসি। কে? কয় আনা রব্বুকা, আমি তোমার রব। জি আল্লাহ, কেন? কয় আমি তোমার জিকির ফিকির তাহাজ্জুদ ইশরাক কাওয়াবিন চাষতে মুগ্ধ হইয়া, তোমার মুরাকাবার ধ্যানে পাগল হইয়া আমি আরশে আজিমে থাকতে পারিনি, তোমার জন্য জান্নাতি বুরাক নিয়ে চলে এসেছি। আল্লাহু আকবার। তো জি আল্লাহ আসতেছি। উনি বেশ গোছ গাছ করে একটু আতটা, আল্লাহ যখন আইছে আল্লাহর সাথে তো যাতে হবে, যে পোশাক আছে যাওয়া যায় না, একটু সাজিয়ে গুজে জি আল্লাহ দাঁড়ান, আমি পাগড়ি টাগড়ি পরে আসি। কায়দায় সাজিয়ে গুজে পাগড়ি টাগড়ি পইরা গেছে, যাই দেখে যে কার গোয়ালিতে যেন গাদা একটা খুললে বুরাক বানায় নিয়ে এসে। চোর শয়তান গাদা একটা খুলে এনে কয়, এই যে বুরাক, আল্লাহ সুফি সাহেব ওঠেন। তো যদি গাদার মতো দেখা যায় অন্ধকারে তুমি টের পাচ্ছ না, বসো, আমি তোমার জন্য গাধা নিয়ে আসতে গেছি, বসো। এবার গাদার পিটি বসাইয়া দৌড় শুরু করছে, ধুমসা দৌড়। প্রথম দৌড়ি পাগড়ি খুলিয়ে গেছে, কয় আল্লাহ পাগড়ি খুলে গেছে, কোটা থাক, জান্নাতির পাগড়ি পরানো হবে। এরপরে জামা খুলিয়ে গেছে, কয় আল্লাহ জামা নাই, কয় থাক, আলাদা জামা দেওয়া হবে। এরপরে বেত বাগানের কাটার মধ্যে দিয়ে দৌড়াচ্ছে, আল্লাহ যে লুঙ্গিও খুলিয়ে গেছে, ওটা থাক। পুরো আগাগোড়া খুলে ল্যাংটা হয়ে ফেলাইছে। উনি যাচ্ছে
আরশে আজিমে। সারা গা কাটায় ছিঁড়ে ভুড়ে ফাঁকা নাকা হইয়া সারা রাত ভরে দৌড়াইয়া লাস্টে ওই সুফি সাহেবের বাড়ির গোয়ালির নিচে যে গোবর গাদা, এই গোবর গাদার মধ্যে মাজার সমান, এই সময় ফজরের আজান দিয়ে দেয়, আজান শুনলে তো শয়তান থাকতে পারে না, ওই গোবরের মধ্যে মাজার সমান ডাবাইয়া উনার ঘরের থেকে কালা আড়িয়েরটা মাথার পর দিয়ে, ওদিকে তো পুরো ন্যাংটা দিয়ে দাঁড় করে রাখছে। আল্লাহ কোন জায়গায় আসলাম? কয়তো সিদরাতুল মুনতাহায় আসছো, থাকো, এরপরে আমি ফেরেশতা পাঠাচ্ছি, হেনতে তুমি আরশে আজিমে যাবা। তো দাঁড় করে তুই শয়তান ভাগিয়ে সারিয়া এর মধ্যে ফজরে আজান দেশে বুড়ি উঠে বুড়োরে খুঁজে পায় না, ঘুষতি 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 গোয়াল ঘরের নিচে দেয় যে মানুষ একটা দাঁড়ানো, বুড়ি আচমকা একে এখানে। তো বুড়ো কয় কথা বলে না, আমি সিদরাতুল মুনতাহায়। বুড়ি কয় তুমি সিদরাতুল মুনতাহায়, তুমি গবরাতুল মুনতাহায় আইছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফকিহুন মুতাওয়াররি, ফকিহুন আলিমুন মুতাওয়াররিউন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন। হাজার আবেদরে এমন করে শয়তান ধোঁকা দিতে পারে, কিন্তু একজন যোগ্য আলেমের কাছে ধোঁকা দিতে খুবই কঠিন, তার কাছে সে হেরে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, উম্মতের কাছে জিজ্ঞাসা করুন, শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কখনো সমান হতে পারে? আপনারা কি বলেন, পারে? শিক্ষিত লোক আর মূর্খ লোক কখনো সমান হতে পারে না। এরপরে মানুষে কি জবাব দেবে সেদিকে অপেক্ষা না করে আল্লাহ পাক নিজেই জবাব দিয়ে দিচ্ছেন, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে সবচাইতে দামি, সবচেয়ে সম্মানী, সবচেয়ে মর্যাদা সম্পন্ন, আল্লাহ পাকের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, এমনকি সমাজের ভিতরে মানুষের কাছে সবচাইতে দামি ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি ইমানদার। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ঈমান এবং ঈমানের সাথে যার ভিতরে আল্লাহ তাআলা ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, শিক্ষা দিয়েছেন, যে লোকটা শিক্ষিত তার মর্যাদা দারাজাত, আরবিতে বলে জমা মুয়ান্নাস সালেম, অর্থাৎ সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলা শিক্ষিত মানুষকে দিয়েছেন। কাজেই শিক্ষার মর্যাদা, শিক্ষার গুরুত্ব সর্বোপরি সবচাইতে বেশি। এজন্য শিক্ষা নীতি নিয়ে খুব বিশদ আলোচনার পরে পুরুষরা কি কি শিখবে, পুরুষরা 1 নম্বরে দ্বীনি ইলম শিখবে, 2 নম্বরে জাগতিক উন্নয়নের জন্য যত ইলমের দরকার এ ব্যাপারে নবী আলাইহিস সালামের হাদিসও আসছে। হুজুর বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ, তাফাক্কারু ফি খালকিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করো। যার একটা নিয়ে গবেষণা করলে, একটার মধ্যে ঢুকলে ওর ভিতর থেকে হাজার হাজার বের করতে পারবে। ধানের মধ্যে গবেষণা করো, আউশ আমন বোরো, এই 3টে আসল জাতীয় ধান ছিল। মুরব্বীরা বলেন আউশ আমন বোরো 3টেই ছিল মূল জাতীয় ধান। এখন আউশ আমন বোরোর অস্তিত্বই নাই বললেই চলে, প্রায় মরহুম, ঠিক না? এই আউশ আমন বোরোকে নিয়ে গবেষণা করো, দেখবা হাজার প্রকার ধান বেরোবে। বিহার 11, তারপরে 28, 20, 29, 30, জয় বাংলা, সোনার বাংলা, সোনার পাকিস্তান, কত প্রকারের ধান বেরোচ্ছে। ওই 3 প্রকারের ধানের মধ্যে গবেষণা কইরা 1 প্রকারের খেজুরের মধ্যে গবেষণা করো, 100 প্রকার খেজুর বের করতে পারবা। 1 প্রকারের আপেলের মধ্যে গবেষণা করো, 1000 প্রকার আপেল বের করতে পারবা। 1 প্রকার মাছের মধ্যে গবেষণা করো, তা দিয়ে রকম রকম মাছ তুমি তৈরি করতে পারবা। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। কাজেই গবেষণার বিজ্ঞান চর্চার পরামর্শ নবী দিয়েছেন। কাজেই সাহাবায়ে কেরামদের এই সংসদের ভিতরে সিদ্ধান্ত হলো জিনারের লেখাপড়া যত আছে সব করবে, ইংরেজিও পড়বে, অন্যান্য ভাষাও শিখবে। নইলে অন্য দেশে যে মুসলমানরা অমুসলমানদেরকে দাওয়াত দেবে কিভাবে? যদি কোনো ভাষা ন্যাশনালিটি পেয়ে থাকে, ইন্টারন্যাশনাল ভাষা শিখতে হবে, ওই ভাষায় সারা দুনিয়ায় দাওয়াতের কাম করতে হবে। কিন্তু শুরু হতে হবে কোরআন আর হাদিস দিয়ে। আরবিটা তাকে আগে রাখতে হবে, এরপরে আরবির প্রচার, দিন শরিয়াত আগে শিখতে হবে, তাকে কোরআন হাদিস আগে শিখতে হবে, এরপরে ওইটার প্রচারের জন্য যত ভাষা দরকার সব শিখবে। এটা পুরুষদের শিক্ষানীতি সংক্রান্ত আলোচনা এভাবে ফাইনাল হলো। এবার নারীরা কতটুকু লেখাপড়া করবে খেয়াল করি। নারীরা কতটুকু পড়বে? পুরুষরা তো সব শিখবে, নারীরা কতটুকু পড়বে এই ব্যাপারে আলোচনা আসলে কোরআন শরীফের ভিতরে শিক্ষার কথা আছে, কিন্তু পরিমাণ বলা হয় নাই। হাদিসের মধ্যে এলেমের ফজাইল বলা হয়েছে। হুজুর বলেন ফদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম, একজন আলেম আর একজন বেআলেম, আমার দিক
একজন আলেম আর একজন বেআলেম, একজন আলেম আর একজন জাহেল, একজন শিক্ষিত আর একজন অশিক্ষিত, দুইজনের মধ্যে পার্থক্য কতটুক নবী পাক বুঝাই দিলেন। কাফাদলি আলা আদনাকুম, যেমন পার্থক্য আমি আর তোমাদের মধ্যে সবচাইতে নিচু মানের একজন মানুষের মধ্যে পার্থক্য। তোমাদের মধ্যে সবচাইতে নিচু মানের একটা লোক আর এর ভিতরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুইজনের মধ্যে দূরত্ব কতটুক? এই জায়গা থেকে খুলনা পর্যন্ত, আসমানের শেষ 7 আসমানের উপর আর 7 জমিনের নিচে যতটুক দূরত্ব, এ যে তুলনা করলেও অন্যায় হবে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নিচু মানের একজন সাহাবার কোনো তুলনাই চলে না। কতক্ষণ হুজুর বলেন ফাদলুল আলেমে আলাল আবেদে, একজন বড় আলেম, একজন উঁচু মাপের আলেম, আর একজন আলেম না শুধু ইবাদত করে তাকে বলে আবেদ, তাকে বলে আবেদ। দুইজনের মধ্যে পার্থক্য কতটুক? কাফাদলি আলা আদনাকুম, যেমন নাকি পার্থক্য আমি আর তোমাদের মধ্যে সর্বনিচু মানের একজন মানুষের মধ্যে। ফকিহুন আলিমুন মুতাওয়াররিউন আসাদ্দু আলা শাইতানে আলা আলফি আবিদিন। খেয়াল করেন, খেয়াল করেন, একজন যোগ্য ফকি মুফতি বড় আলেম, সে শয়তানের কাছে কত বড় বিপজ্জনক। 1000 বেআলেম, 1000 না জাননেওয়ালা আবেদের সামনে একজন বড় ফকি হাজার গুণ বেশি ভয়াবহ শয়তানের কাছে।